আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সকল বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। দীর্ঘ একটি মাস রমাদানের সিয়াম পালনের পরে আল্লাহ তাআলা আমাদের মাঝে আনন্দের একটি দিন, আনন্দের একটি মুহূর্ত আমাদের মাঝে দিয়েছেন। তা হলো ঈদুল ফিতর। এই ঈদ হলো ওই সকল মানুষদের জন্য যারা একটি মাস রবের সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করেছে, সিয়াম পালন করেছে। যারা একটি মাস সিয়াম পালন করেনি তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য হলো ওয়াঈদ, তাদের জন্য হলো এটা বেইজ্জতের দিন। তো ঈদের আনন্দ, শুধু আনন্দ করব, ইবাদত করব না, এটাও ঈদ হতে পারে না। আমরা শুধু ইবাদত করব, আনন্দ করব না, এটাও ঈদ হতে পারে না। অর্থাৎ ইবাদতও থাকতে হবে, আনন্দও থাকতে হবে। আমরা ইবাদতও করব, আনন্দও করব, তবে লক্ষ্য রাখতে হবে এই ঈদকে কেন্দ্র করে আমাদের আনন্দ এটা যেন ইসলামের যে সীমা আছে এই সীমা ছেড়ে যেন না যায়, ইসলামের সীমার মাঝে যেন থাকে। ঈদকে কেন্দ্র করে আমরা নারী পুরুষ বেপর্দা হয়ে একাকার হয়ে আমরা পটকাবাজি করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা আনন্দ প্রকাশ করি, এটা ইসলাম নয়। আজকে ঈদে আমরা দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় ছিল, এই ঈদকে কেন্দ্র করে বছরে এক দুইবার হলেও তারা নিজ ঘরে ফিরে আসে। সবাই এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদের সালাত আদায় করলাম। এই ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ঈদ আমাদেরকে শান্তির বার্তা নিয়ে এসেছে, আমাদেরকে ঐক্য থাকার আহ্বান জানাচ্ছে। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা মুসলমানরা একে অপরের ভাই ভাই। এই ভাই ভাই সিস্টেম আজকে আমরা কাঁধে কাঁধ মিলে একসঙ্গে নামাজ পড়লাম, যেখানে যেখানে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ রইল না। এইভাবে ঐক্য হয়ে যেন আমরা আজীবন থাকতে পারি, আজীবন যেন শান্তির সহিত যেন আমরা বসবাস করতে পারি, এটাই আমাদেরকে ঈদ শিখাইলো, ঈদ এই আহ্বান জানায়। অতএব আসুন আমরা পরস্পর ভ্রাতৃত্বকে ঠিক রাখি, আমরা একে অপরের সহযোগিতা করব। রমাদানে সদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে, সবে সাদিকের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে এই সময়টা দেওয়া এটা উত্তম সময়, যাতে করে আমাদের রমাদানের রোজার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ হয়ে যায়। আমরা গরিব দোষীর খবর নিয়েছি রমাদানে, সবাই চেষ্টা করেছে কম বেশি। রমাদান আমাদের শিক্ষা দিয়েছে যে আসলে গরিবদের পাশে থাকতে হবে, কোনো ভেদাভেদ করলে চলবে না। আসুন আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তির সহিত বসবাস করব, আমরা কাউকে ছোট নজরে দেখব না, গরিবদের সহযোগিতা করব এবং ভাই বোন ভাই ভাই পরস্পরে মিলে জিলে ঐক্য হিসেবে আমরা বসবাস করব। এবং আমরা আগামীতে যেন আমরা আল্লাহ যদি হায়াত দান করে আমরা সবাই রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে পালন করব। বড় আফসোস ও পরিতাপের বিষয়, অনেকে আমরা রোজা রাখিনি। এ রমাদান আর আগামীতে আমাদের সামনে ফিরে আসবে কি আসবে না এটা আমরা বলতে পারবো না। এই জন্য আসুন আমরা রবের সন্তুষ্টির জন্য রমাদানের সিয়াম পালন করব, যাদের কাজা হয়েছে কাজা আদায় করব। এবং এই মাসে শাওয়াল মাসে 6টি রোজা আছে, এই রোজাগুলো যদি পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় একটি বছরের সিয়াম রাখার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। সকল বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ তাআলা আমাদের মুসলমানের জন্য ঈদের আনন্দ প্রকাশের 2টি দিন দিয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলমানের সাথে তৃতীয় আর কোনো ঈদ যুক্ত করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দেবে সেটা আমাদেরকে মানতে হবে। এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেকেই সীমা অতিক্রম করি, আমরা বেপরদায় চলাফেরা করি, নারী পুরুষ একাকার হয়ে আনন্দ জাহির করি, এটা ইসলাম সমর্থন করে না।
আজকে আমরা ইসলামকে ভাগ করে ফেলেছি। কেউ শুধু ব্যক্তিগতভাবে ইসলামকে মানে, নামাজ রোজা আদায় করে আর বলে এটাই শুধু ইসলাম, অন্যায়ের প্রতিবাদ করে না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম চায় না এবং অন্য কোনো কিছু চায় না, নিজে মতকে প্রাধান্য দেয়। অনেকে ভাবি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা এটাই শুধু ইসলাম। অনেকে মনে করি তাসাউফ পীরের লাইনে কাজ করা এটাই শুধু ইসলাম। নয়, এগুলো ভুল। ইসলাম একটা ব্যাপক শব্দ, ইসলামের অনেক শাখা আছে। কেউ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে, ওটাও ইসলামের কাজ। আবার কেউ তাসাউফ লাইনে, পীর মুরিদি লাইনে ইসলামের কাজ করছে, ওটাও ইসলামের একটি শাখা। কেউ মাদ্রাসার খেদমত করে ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে, এটাও ইসলামের বড় একটি শিক্ষা, বড় একটি কাজ। কেউ দাওয়াত ও তাবলীগ করছে, এটাও ইসলামের বড় একটি কাজ। সুতরাং ইসলাম একটি ব্যাপক শব্দ, অনেক শাখা প্রশাখা আছে, সব মিলে ইসলাম। আমরা শুধু নামাজ রোজা পড়ব, হজ জাকাত করব, অন্যায়ের প্রতিবাদ করব না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম চাব না, এটা হতে পারে না। কেউ ইসলাম নিয়ে কথা বলল, কেউ আমার রসুলকে নিয়ে গালি দিল, কেউ ইসলামের কোনো একটি বিধান নিয়ে যদি খারাপ মন্তব্য করে, আমরা যদি তাকে সমর্থন করি, প্রতিবাদ না জানাই, তাহলে আমাদের ঈমান থাকবে না। আসুন, ইসলামের অন্যান্য হুকুম বিধিবিধান পালন করার পাশাপাশি আমরা অন্যায়ের প্রতিবাদ করব। ইসলামের উপর আঘাত আনলে আমরা প্রতিরোধ গড়ে চলব এবং আমরা পরস্পরের মা বাবা ভাই বোন সবার সাথে মিলে জিলে আনন্দ প্রকাশ করব, ইবাদত করব। ছেলে মেয়ে ভাই বোনদের, ছেলেদেরকে নামাজের আদেশ করব, মেয়েদেরকে নামাজের আদেশ করব, বোন মাদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে উম্মার কল্যাণকর বিষয়গুলো নিয়ে, কল্যাণকর কথাগুলো নিয়ে আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।